কলকাতার তরফ থেকে আজকের পাঠদানের বিষয় বিএসডব্লিউজি প্রোগ্রাম এবং কোর্স বিএসডব্লিউ 121 মানে 121 এর অন্তর্গত ইউনিট 2, যেখানে জেনারিক সোশ্যাল ওয়ার্কের জেনারিক প্রিন্সিপালস অ্যান্ড এর অ্যাপ্লিকেশনস, এটার উপরে আজ আমরা আলোচনা করব। বিগত পাঠদানগুলোর সঙ্গে তুলনামূলক বিচার করলে আজকের পাঠদানের পদ্ধতিগত দিকগুলো এবং আজকের পাঠদানের বিষয়গত দিকগুলো একটু ভিন্ন। আজকে আমাদের ইউনিট 2 এ জেনারিক মেডিসিনসের জেনারিক প্রিন্সিপালসের সোশ্যাল ওয়ার্কের যে দিকগুলি আছে সেগুলো আলোচনার শুরুতে আমরা এর লক্ষ্য এবং এর উদ্দেশ্য সম্পর্কে এক সম্যক ধারণা পেতে চলেছি। জেনারিক প্রিন্সিপালস বছরের পর বছর ধরে দেখা গেছে সোশ্যাল ওয়ার্ক একটা নির্দিষ্ট পদ্ধতিতে এগিয়ে এসেছে। এই সোশ্যাল ওয়ার্কের ভ্যালুস গুলো যখন আমরা বিশ্লেষণ করতে শুরু করি তখন আমরা দেখতে পাই বছরের পর বছর ধরে এই একই প্রসেসে সোশ্যাল ওয়ার্ক যখন তার কাজকর্ম শুরু করে তখন কতগুলো বিষয় আমাদের সামনে এসে পড়ে। এখন জেনারিক প্রিন্সিপালস এবং এর ভ্যালুস, এর মূল্য কতগুলো বিষয়ের উপর নির্ভর করে থাকে। প্রথমেই আমাদের পয়েন্ট আউট করতে হবে ফ্যাক্টরস গুলো কি কি আছে। জেনারিক যে প্রসিডিওর বা প্রিন্সিপালস অ্যাবাউট সোশ্যাল ওয়ার্কের জেনারিক প্রিন্সিপালস গুলো আছে, সেখানে দুটি বা তিনটি দিক আমাদের প্রথমেই নজরে আনতে হবে। প্রথম যে ফ্যাক্টরসটা আছে যেটা ইনফ্লুয়েন্স করে বা প্রভাব বিস্তার করে সর্ববৃহৎভাবে, সেটা হচ্ছে যে সোশ্যাল ওয়ার্ক এই অ্যাক্টিভিটিটা, সোশ্যাল ওয়ার্ক অ্যাক্টটা কিভাবে সমাজের উপরে কাজকর্ম বিস্তার করে। এবং এই চ্যাপ্টারের শেষে আমরা একটা জিনিস পরিষ্কারভাবে জানতে পারবো যে কিভাবে সোশ্যাল ওয়ার্ক অ্যাক্টিভিটি গুলো করা যায়। এখন এর স্কিলস গুলো কি আছে, টেকনিকস গুলো কি আছে, ইমপ্লিমেন্টেশন প্রসেস গুলো কি আছে। দেখো, এর ভ্যালিউস গুলো বলতে গেলে আমাদের একটা জিনিসকে আলোচনার মধ্যে আনতে হবে, সেটা হচ্ছে সোশ্যাল গ্রুপিং সিস্টেম। কতগুলো জিনিসের উপর নির্ভর করে এই বিষয়টি নিক্ষিপ্ত বা নির্লিপ্ত হয়ে আছে। ভ্যালিউস অফ পিপল, এক নম্বর হলো ভ্যালিউস অফ পিপল, অর্থাৎ মানুষগুলোদের যে মানুষ সম্প্রদায় বা মানব সম্প্রদায়ের ওপরে এই কাজটি বর্তিত, সেই মানব সম্প্রদায় বা মানুষের কথা বা সেই মানব সম্প্রদায় বা মানুষের বিষয়গুলো সম্পর্কে আমাদের সবিস্তারে বর্ণনা করাটাই হলো এই জেনারিক প্রিন্সিপালস এর মূল্য। তাহলে ভ্যালিউস যদি আমরা বলি, সোশ্যাল পিপলসের, কমন পিপলসের বিভিন্ন চাহিদা বা তাদের বিভিন্ন দাবিগুলোর সম্পর্কে সঠিক মূল্যায়ন এবং সঠিক তাদের প্রতি বিচার বা তাদের নির্দিষ্ট জিনিসগুলো পৌঁছে দেওয়াই হলো এই জেনারিক ভ্যালিউস এর প্রথম স্টেপস। 2 নম্বর হলো ভ্যালিউস অফ সোশ্যাল ওয়ার্ক। আমাদের প্রত্যেককে, সোশ্যাল ওয়ার্কারকে এই জিনিসটি বুঝতে হবে যে সোশ্যাল ওয়ার্ক করার মূল্যটা কি, অর্থাৎ কেন আমরা সোশ্যাল ওয়ার্ককে আমরা করব। সোশ্যাল ওয়ার্ক এবং সোশ্যাল সার্ভিস, এই দুটো বিষয়কে আমরা কেন গুরুত্ব সহকারে সমাজের বুকে প্রেজেন্ট করব বা সমাজের বুকে আমরা সেটাকে সকলের জন্য সমবেতভাবে আমরা সেটাকে সকলের কাছে পৌঁছে দেব। এই যে টপিকটি, এই যে অংশটি আমরা আলোচনা করছি, জেনারিক ভ্যালিউস বা জেনারিক প্রিন্সিপালস গুলো, প্রিন্সিপালের দুটো তিনটে যে কম্পোনেন্ট আমরা বললাম, এক নম্বর হচ্ছে কমন পিপল বা সোশ্যাল ওয়ার্ক, কমন পিপল করা, কমন পিপলের উদ্দেশ্যে সোশ্যাল ওয়ার্কটাকে পৌঁছে দেওয়া। 2 নম্বর হচ্ছে হাউ টু সোশ্যাল ওয়ার্ক, এটাকে করা। 3 নম্বর হচ্ছে প্রফেশনাল সাইড এর কি আছে, অর্থাৎ এর প্রফেশনাল সাইডটি বা প্রফেশনাল দিকটি কি আছে। এই বিষয়টি যদি আমরা সবিস্তারে আলোচনা করি তাহলে দেখব জেনারিক প্রিন্সিপাল বা জেনারিক যে ভ্যালিউস অফ সোশ্যাল ওয়ার্ক অ্যান্ড ইট অ্যাপ্লিকেশনস এর ক্ষেত্রগুলোতে আমরা দেখব বিভিন্ন স্কিলগুলোকে অ্যাপ্লাই করার মাধ্যমে, বিভিন্ন পদ্ধতিগুলোকে অ্যাপ্লাই করার মাধ্যমে আমরা সোশ্যাল ওয়ার্ক এই কাজটি খুব গঠনগতভাবে আমরা করতে পারি। তাহলে এটা নির্ভর করে কতগুলো নির্দিষ্ট কম্পোনেন্টের উপরে, যেটা আমি বললাম এই যে দুটো তিনটে কম্পোনেন্টের উপরে সোশ্যাল ওয়ার্ক বিষয়টি দাঁড়িয়ে আছে। জেনারিক প্রিন্সিপালের যে ধ্যান ধারণাগুলো,
ভ্যালুস গুলো, সেগুলো কিন্তু এই কতগুলো পয়েন্টের উপরে নিক্ষেপিত আছে। এখন আরো এই বিষয়টি সম্পর্কে একটু সবিস্তারে আলোচনা করার শুরুতেই আমরা একটা বিষয় আলোচনাতে আনতে হবে, সেটা হচ্ছে জেনারিক প্রিন্সিপাল অফ সোশ্যাল ওয়ার্কের নিয়মগুলো কি কি আছে, কোন নিয়মের উপরে ভিত্তি করে সোশ্যাল ওয়ার্কের এই জেনারিক প্রসেসটা পরিবেশিত হয় আমাদের সোসাইটিতে। এক নম্বর হচ্ছে প্রিন্সিপাল অফ অ্যাকসেপ্টেন্স। আমরা যে কয়েকটি পয়েন্ট আমরা আলোচনা করব, 6টি বা 7টা পয়েন্ট এই জেনারেল প্রিন্সিপাল গুলোর উপরে, সেই 7টি পয়েন্টের প্রথম যে পয়েন্টটি আমাদের আলোচনাতে আসতে হবে সেটা হচ্ছে প্রিন্সিপালস অফ অ্যাকসেপ্টেন্স। কি বিষয় প্রিন্সিপাল অফ অ্যাকসেপ্টেন্স সোসাইটি? গ্রহণযোগ্যতা। এই থিওরিতে, এই প্রসেসে, এই পদ্ধতিতে আমরা যেটা জানতে পারবো সেটা হচ্ছে একটা বিইং অ্যান্ড সোশ্যাল ওয়ার্ক, একজন সোশ্যাল ওয়ার্কারের গ্রহণযোগ্যতা সমাজের বুকে কতখানি, সেই গ্রহণযোগ্যতার পরিমাণ, তাদের অবয়ব কতটা বিস্তৃত, সেটা সম্পর্কে একটি সম্যক ধারণা আমরা প্রদান করতে পারবো এই জেনারিক প্রিন্সিপালের অ্যাকসেপ্টেন্সে। অর্থাৎ একজন সমাজ সংস্কারক বা একজন সমাজ রক্ষক বা সমাজকর্মী হিসেবে এটুকু বলা যেতেই পারে, তার গ্রহণযোগ্যতা এবং তার প্রয়োগ ক্ষমতা অত্যধিক বন্ধুত্ব সুলভ এবং অত্যধিক হিউম্যানিটি পরিপূর্ণ হবে। অর্থাৎ তারা যেন সর্বদা মানুষের কাছে নিজেদেরকে এই মেসেজ বা এই তথ্য বা এই চিন্তা ভাবনা পৌঁছে দিতে পারে যে হ্যাঁ, তারা সমাজের প্রকৃত বন্ধু। সেই সমস্ত ভিক্টিমাইজড বা সেই সমস্ত মানুষগুলোর কাছে তারা যেন একটা নির্দিষ্ট বন্ধুত্বের চিত্র নিয়ে তারা পর্যবেসিত বা উপস্থাপিত হচ্ছে, এই হতে পারছে। এটাকে বলে প্রিন্সিপাল অফ অ্যাকসেপ্টেন্স। কোনো ক্লায়েন্ট, কোনো ব্যক্তি বা কোনো ক্লায়েন্ট যদি বিপদে পড়ে, তারা যদি এর সামনে এসে বিপর্যস্ত হয়ে তারা যদি একজন সমাজকর্মীর সামনে এসে তার নির্দিষ্ট সমস্যা মেটানোর আবেদন করে, তাহলে একজন সমাজকর্মীর প্রথম যে কাজটি হবে, একজন সোশ্যাল ওয়ার্কারের ফার্স্ট যে কাজ হবে, এই কম্পোনেন্টের নিরিখে প্রিন্সিপাল অফ অ্যাকসেপ্টেন্স, এই জেনারিক প্রিন্সিপালের যে এই প্রিন্সিপালের অফ অ্যাকসেপ্টেন্সের নিরিখে তার প্রথম কাজ হবে এই সমাজকর্মীর গ্রহণযোগ্যতাটাকে সমাজের সর্বস্তরে এবং বিশেষ করে ওই ভিক্টিমাইজড বা ওই নির্দিষ্ট ব্যক্তিটি যিনি উপকার পাওয়ার আশায়, সমস্যা সমাধানের আশায় সমাজকর্মীর সামনে এসে বসেছেন, তাকে কিন্তু যথোপযুক্ত সেই অ্যাসিস্ট্যান্সটা, সেই সাহচর্য বিষয়টি তাকে কিন্তু প্রদান করতে হবে। দ্যাট ইজ অ্যাকসেপ্টেন্স। এবং এমন ভাবে তাকে প্রদান করতে হবে যাতে ওই ব্যক্তি সেই প্রদান করা বিষয়টিকে গ্রহণ করতে পারে এবং প্রদান করা বিষয়টিকে যেন তার মধ্যে নিক্ষিপ্ত করতে পারে। দ্যাট ইজ কল্ড প্রিন্সিপাল অফ অ্যাকসেপ্টেন্স। নাম্বার 2 নম্বর বিষয় হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজেশনস। অর্থাৎ একটা মানুষ, একজন ইন্ডিভিজুয়াল, একজন নিজে তার স্বকীয়তাকে বজায় রাখা। দ্বিতীয় যে পয়েন্টটি আমাদের আলোচনার মধ্যে আনতে হবে সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়ালাইজেশনস। অর্থাৎ এই প্রিন্সিপালসের, জেনারিক প্রিন্সিপালসের, অর্থাৎ বছরের পর বছর যে পদ্ধতি চলে আসছে তাতে 2 নম্বর কম্পোনেন্ট আমাদের এই বিষয়টি সোশ্যাল ওয়ার্কের নিরিখে যেটি আমাদের করতে হবে, দ্যাট ইজ কল্ড সোশ্যাল ইন্ডিভিজুয়ালাইজেশনস। অর্থাৎ স্বকীয়তা। একজন সমাজকর্মী যদি তার নিজস্ব স্বকীয়তা, সহমর্মিতা নিজের মধ্যে যদি সংগঠিত না করতে পারে, তাহলে তিনি কেমন ভাবে সেটি রিপ্রেজেন্ট করবেন বা প্রেজেন্ট করবেন সোসাইটির কাছে। নিজের মধ্যে যদি কনফিডেন্স কে না গ্রো করাতে পারেন, নিজে যদি সম্যক দিক থেকে যদি পরিশীলিত এবং পর্যবেসিত না হয়, তাহলে তিনি কোনোভাবেই তার বিষয়বস্তুকে অপরের সামনে তিনি কিন্তু কোনোভাবেই প্রেজেন্ট করতে পারবেন না। এই জায়গা থেকে ইন্ডিভিজুয়ালাইজেশন, অর্থাৎ আমার আমিত্বকে,
আমার আমিত্বকে, আমার জ্ঞানের পরিধিকে, আমার চিন্তা ভাবনাকে, ইন্ডিভিজুয়ালাইজেশনসকে সকলের কাছে সমানভাবে, এবং বিশেষ করে যে ক্লায়েন্টটি তার সামনে দাঁড়িয়ে থাকবে, তার বসে থাকবে, তার সামনে নিজেকে এমনভাবে পর্যবসিত করা, এমনভাবে তাদেরকে তার সামনে প্রেজেন্ট করা, যার ফলে সে কিন্তু সমস্ত দিক থেকে এই অ্যাসিস্ট্যান্স পাবেন যে না, এই ব্যক্তির কাছে আমি সমস্ত সমস্যা সমাধানের নিরিখ বা সমস্ত সমাধানের দিক আমি অবশ্যই পাবো। তৃতীয় যে পয়েন্টটি আমাদের আলোচনার বিষয়, সেটি হলো প্রিন্সিপালস অফ কমিউনিকেশনস, যোগাযোগ। প্রিন্সিপালস অফ কমিউনিকেশনস। হোয়াট ইজ প্রিন্সিপাল অফ কমিউনিকেশনস? প্রিন্সিপাল অফ কমিউনিকেশন একজনের সঙ্গে আর একজনের যে যোগাযোগের যে বহর বা যোগাযোগের যে মাধ্যম, যোগাযোগের যা ফ্লুয়েন্সি, অর্থাৎ যোগাযোগ বা তাদের সঙ্গে যোগাযোগ করার যে অ্যাকসেপ্টেন্সি, এই যোগাযোগের বিষয়টি কিন্তু গুরুত্বপূর্ণ সহকারে আমাদের করতে হবে। অর্থাৎ কমিউনিকেশন স্কিল যদি একজন সমাজকর্মীর যথোপযুক্তভাবে গ্রো না হয়, তাহলে কিন্তু সে এই কাজটি করতে যথেষ্ট পরিমাণে কিন্তু সহনশীল বা যথেষ্ট পরিমাণে বা যথেষ্ট ভাবে তিনি কিন্তু সহযোগীপূর্ণ হতে পারবেন না। কমিউনিকেশন স্কিলস একটা মারাত্মক শিল্প, যার মাধ্যমে আমাদের অত্যন্ত দূরত্ব, অনেক অনেক দূরের জিনিসপত্র বা বহু বিষয় যেটা আমাদের সামনে কিন্তু একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যেতে পারে। এই জায়গা থেকে শুরু করে প্রিন্সিপালস অফ কমিউনিকেশন, এই কম্পোনেন্টটি এই জেনারিক প্রিন্সিপালস এর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, কমিউনিকেশন। সেলফ ডিটারমিনেশন, ফোর্থ যে টপিকটি আমরা আলোচনা করব, দ্যাট ইজ সেলফ ডিটারমিনেশন। সেলফ ডিটারমিনেশন ইন রেসপেক্ট অফ সোশ্যাল ওয়ার্কার। একজন সোশ্যাল ওয়ার্কার হিসেবে তার সেলফ ডিটারমিনেশন অবশ্যই থাকবে। সেলফ ডিটারমিনেশন যদি ওই ব্যক্তিটির মধ্যে যদি গ্রো না করে, তাহলে তিনি আরেকজনকে কনফিডেন্ট কি করে করবেন? অর্থাৎ তিনি আরেকজনকে কি করে তথ্য সম্বলিত হয়ে তাকে সমস্যা সমাধান করার জন্য তাকে সমস্যা থেকে তুলে আনবেন? এটা কখনোই সম্ভব হয় না। সুতরাং এই জায়গা থেকে সেলফ ডিটারমিনেশন, হ্যাঁ আমরা করতে পারি, আমাদের পক্ষে এই সমস্যাটা থেকে সমাধান করা সম্ভব। এই যে মনস্থির করা, এই যে মনের দৃঢ় চেতা মন, এই দৃঢ় মনটি তাকে কিন্তু অনেক বেশি তার কর্মক্ষেত্রে, তার কাজের জায়গায়, তার রিপ্রেজেন্টেশনের জায়গায় তাকে কিন্তু অনেক বেশি কিন্তু গ্রহণযোগ্যতা বা গ্রহণীয়তা সম্পন্ন ব্যক্তি হিসেবে পর্যবেসিত করতে পারে বা তাকে সেই জায়গায় উন্নীত করতে পারে। আমরা 4 নম্বর পয়েন্ট আলোচনা করলাম। এখানে আমাদের পয়েন্টটি ছিল সেলফ ডিটারমিনেশন, অর্থাৎ আমার মনস্থির করা, দৃঢ় চেতা মনকে আমাদের এখানে করা, দ্যাট ইজ কল্ড সেলফ ডিটারমিনেশন। এর পরবর্তী যে পয়েন্টটি, সেটা হচ্ছে কনফিডেন্সিয়ালিটি, অর্থাৎ কনফিডেন্স। যে কোনো একটি কাজ, এখন ঠিক ডাক্তারি প্রফেশনের মধ্যে, আমরা ডক্টরস প্রফেশনের মধ্যে আমরা এটা দেখতে পাই, একজন পেশেন্ট তার ডিজিজটিকে ডক্টরের কাছে সমস্ত ওপেন ভাবে বলেন, যে খোলাভাবে বলার মধ্যে দিয়ে ডাক্তারবাবু তার এবং পেশেন্ট এবং ডাক্তারবাবু নিজস্ব একটা লিয়াজো বা একটা কমিউনিকেশন তৈরি হয়। কিন্তু এই সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রেও ঠিক একই রকম সিস্টেম করে, অর্থাৎ যখন কাউন্সিলিং হয়, দেখতে পাওয়া যাবে যে কাউন্সিলিং এর সময় একজন ভিকটিম পারসন, একজন ব্যক্তি যিনি সমস্যা সমাধানের জন্য এসেছেন, সেই ব্যক্তিটি কিন্তু অকপটে সমস্ত তার সমস্যাগুলো তিনি কিন্তু বলতে থাকেন এই বিশ্বাস নিয়ে, যেখানে তার কনফিডেন্স থাকে, তার কনফিডেন্সিয়াল ব্যাপারটা, অর্থাৎ গোপনীয়তা বজায় থাকে। আমি আমার সমস্ত সমস্যার কথা একজন সোশ্যাল ওয়ার্কারকে বললাম, এবং এটুকু আশা করতেই পারি উদ্দিষ্ট সোশ্যাল ওয়ার্কার যিনি থাকবেন, তিনি রেসপেক্টেড সোশ্যাল ওয়ার্কার যিনি থাকবেন, তিনি কিন্তু অবশ্যই সেই বিষয়টিকে অত্যন্ত কনফিডেন্সের সঙ্গে এবং কনফিডেন্সিয়ালি তিনি কিন্তু এই বিষয়টিকে বিচার বিশ্লেষণ করবেন, সমস্যা সমাধানের জন্য আমাদেরকে এগিয়ে দেবেন। এটা অত্যন্ত নৈতিক এবং মোরাল, অর্থাৎ একটি কর্তব্যের মধ্যে এসে পড়ে যে একজন নিত্য নৈমিত্তিক এবং একজন রেসপন্সিবল সোশ্যাল ওয়ার্কার অলওয়েজ বি কনফিডেন্সিয়াল এবং অলওয়েজ বি স্ট্রিক্ট ফর দেয়ার ওপিনিয়ন অ্যান্ড ফর দেয়ার তাদের নিজস্ব যে একটা কমিউনিকেশন তৈরি হয়েছে বিটুইন দ্য ক্লায়েন্ট অ্যান্ড দ্য
সোশ্যাল ওয়ার্ক তার উপর তিনি কিন্তু নিমজ্জিত থাকবেন। কোনো পরিস্থিতিতেই তিনি কিন্তু তার এই মুভমেন্ট থেকে এক নিমিষের জন্য তিনি কিন্তু তার ডিসিশন থেকে সরবেন না। অর্থাৎ তার কাছে ক্লায়েন্টের, অর্থাৎ যিনি এসেছেন, যে সমস্যাকারী, যিনি সমস্যার মধ্যে পড়েছেন, সে সমস্যা চিহ্নিত সম্বর্ধিত ব্যক্তিটি, সমন্বিত ব্যক্তিটি, তিনি কিন্তু যথোপযুক্ত অ্যাসিস্ট পাওয়ার জন্যই সেখানে এসেছেন এবং সেটা তিনি পাবেন এই আশ্বাস নিয়েই তার কাছে আসা। দ্যাট ইজ কল কনফিডেন্সিয়াল, সেলফ কনফিডেন্সিয়াল বা সেলফ। এবার পরবর্তী যে পয়েন্টটি আমরা আলোচনা করব সেটা হচ্ছে জেনেরিক প্রিন্সিপালের পরবর্তীকালে অত্যন্ত মূল্যবান একটি নন জাজমেন্টাল অ্যাটিটিউড। নন কখনোই একজন সোশ্যাল ওয়ার্ক, এই পয়েন্ট আলোচনাতে আমরা এইটুকু বলবো যে কখনোই একজন সোশ্যাল ওয়ার্কার তিনি কিন্তু কোনো পরিস্থিতিতেই তার জাজমেন্টাল, অর্থাৎ নির্দিষ্ট করা, দোষীকে করা, এই রকম ধরনের তাকে পয়েন্ট আউট করা, এই ধরনের মন্তব্য, এই ধরনের সমস্ত নোটিফিকেশন থেকে তিনি কিন্তু সর্বদা বিরত থাকবেন। অর্থাৎ তার কাছে ক্লায়েন্টের কাছে বন্ধুত্ব সুলভ আচরণ করা, তাকে কনফিডেন্সে নেওয়া, তাকে বিশ্বাস অর্জন করা, তাকে তার হৃদয়ঙ্গম করা, তার ব্যক্তি সত্তাকে, তার সমস্যা সমাধানের বিষয়বস্তুকে হৃদয়ঙ্গম করা এবং তার সেগুলোকে সম্পর্কে সবিস্তারে তার সম্পর্কে আলোচনা করা, তাকে অ্যাসিস্ট করা, তাকে যুক্তিপূর্ণ মতামত দেওয়া, সলিউশন করার জন্য, সমাধান করার জন্য যথোপযুক্ত যুক্তি প্রদান করা, সমস্ত জিনিসপত্র কিন্তু জায়গাগুলো কিন্তু তাদের গ্রহণযোগ্যতার মধ্যে আনতে হবে। দ্যাট ইজ নন জাজমেন্টাল, অর্থাৎ তাকে কিন্তু একেবারে কনক্লুশন বা কোনোভাবে জাজ দেওয়া যাবে না। নন জাজমেন্টাল পয়েন্টের দিক থেকে এই প্রিন্সিপালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এন্ড পরবর্তী যে কথা সেটা হচ্ছে ইনভলভমেন্ট, অর্থাৎ কন্ট্রোলমেন্ট এন্ড ইনভলভমেন্ট অফ ন্যাশনাল ইরেশনাল ইনভলভমেন্ট, অর্থাৎ তার মধ্যে সার্বজনীনতা প্রকাশ করা। সার্বজনীনতা কি নিরিখে বলা হচ্ছে? অর্থাৎ একজন ক্লায়েন্ট যখন আসছেন তখন বেশ কিছু সমস্যা নিয়ে আসছে, তার সম্যক বিষয়টি, তার সমস্যার সম্যক বিষয়টির উপরে আধিপত্য বিস্তার করে এবং আধিপত্য বিস্তার করে সেই বিষয়টিকে একদম অনতিভাবে তার বিষয়টিকে সমস্ত পয়েন্ট আউট করে সেই বিষয়টির প্রতি গভীর আলোক নিক্ষেপ করা, তার প্রতি অবজারভেশন রাখা এবং তার প্রতি তার প্রতি একটা নির্দিষ্ট নির্লিপ্ত পর্যবেক্ষণ করে রাখা, যার ফলে কিন্তু সমস্ত বিষয়টি তার অগোচরে যেন না চলে যায়। অ্যাট দ্য সেম টাইম ওই ভিক্টিমাইজড ব্যক্তিটি যেন অত্যন্ত তার প্রতি একটা কনফিডেন্স গ্রো করতে শুরু করে এই বিষয়টির প্রতি। সুতরাং আমাদের একটা বিষয় কিন্তু ভুলে গেলে চলবে না, এই 6 থেকে 7টি যে পয়েন্ট আমরা বিষয়টি নিয়ে আলোচনা করলাম, তা সেই জায়গা থেকে আমাদের একটা জায়গা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম যে পয়েন্টটি আমি আলোচনা করেছিলাম, প্রিন্সিপাল অফ অ্যাকসেপ্টেন্স, অর্থাৎ যিনি এই সলিউশন মেকার হিসেবে থাকবেন, সেই সলিউশন মেকারের ব্যক্তিটি রেসপেক্টেড সোশ্যাল ওয়ার্কার অলওয়েজ বি নোটিফাইড, সর্বদা তিনি কিন্তু অ্যাসিস্টেন্সের জায়গাটা কিন্তু ভুলে যাবেন না। অর্থাৎ সহযোগী মনোভাবাপন্ন হয়ে তিনি কিন্তু সর্বদা সমস্যা সমাধানের জন্য উদ্দিষ্ট ব্যক্তিটির পাশে দাঁড়াবেন এবং এই কনফিডেন্স তার মধ্যে গ্রো করাবেন যে না, উই আর অল ইন এ ফ্যামিলি, in a same boat, and we always protect your problems, we always protect, we also আমরা অবশ্যই সেই সমস্যাগুলোকে তাড়িয়ে দিতে সক্ষম হব। এই কাজটি করার জন্য আরো একটি গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমাদের মনে হয় অত্যন্ত প্রয়োজন, সেটা হচ্ছে ক্লায়েন্টের মধ্যে কনফিডেন্সটাকে গ্রো করানো। কনফিডেন্স গ্রো করানো, ইয়েস ইউ ক্যান ডু ইট, কেন তুমি পারবে না, কেন তুমি এই সমস্যা থেকে উতরে যেতে পারবে না, তোমার মধ্যে এই প্রবাবিলিটি অবশ্যই আছে। আমি তো বলছি এই জিনিসগুলো, দিস টাইপ অফ বেশ কিছু ওয়ার্ড আছে, অর্থাৎ অল দিস ওয়ার্ডস এটাকেই ইঙ্গিত করে যে আমি কতটা কনফিডেন্ট তাকে করতে পারছি, কতটা তাকে কনফিডেন্ট দিতে পারছি, সেই ব্যক্তিটিকে তার প্রবলেমস থেকে ওভারকাম করার জন্য তাকে কতটা আমরা নিজেদের মধ্যে আনতে পারছি। এই পয়েন্টগুলো হচ্ছে এই প্রিন্সিপালস অফ জেনারিক প্রিন্সিপালস এর যে অবজেক্টিভস গুলো আছে সোশ্যাল ওয়ার্কে, সেগুলোর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে 7টা পয়েন্ট আমরা বললাম। এবার হচ্ছে পুরো বিষয়টি, এই যে 6টা 7টা পয়েন্ট আমরা আলোচনা করলাম, এটা নির্ভর করে 3টে টপিকের উপরে।
তিনটে কম্পোনেন্ট উপরে। নাম্বার ওয়ান কম্পোনেন্ট ভ্যালুজ অফ পিপল, দ্বিতীয় যে কম্পোনেন্টটি দ্যাট ইজ কল্ড ভ্যালুজ অফ সোশ্যাল ওয়ার্ক, এন্ড থার্ড এন্ড লাস্ট যে কম্পোনেন্ট সেটা হচ্ছে ভ্যালুজ নিয়ে বলতে গেলে এই কথাটা বলতেই হবে দ্যাট ইজ প্রফেশনাল সাইড, অর্থাৎ এই জাতীয় সোশ্যাল ওয়ার্ক সাধারণ মানুষদের নিয়ে করা, তাদেরকে সোশ্যাল ওয়ার্কের ভ্যালুসটা বোঝানো এবং তাদের প্রফেশনাল দিকটিও বোঝানো। এই কথাটি যদি আমরা তাদেরকে বোঝাতে পারি তাহলে এটুকু নিশ্চিত যে এটা নির্ভর করবে এই কটা কম্পোনেন্টের উপরে এবং তাদের কিন্তু বিষয়টি অত্যন্ত সহজভাবে তাদের কাছে বোধগম্য হবে। তাহলে প্রথমেই আমরা যেটা বলি ভ্যালুজ অফ পিপল, একটা মানুষের মূল্য, একটা মানুষের মূল্য নির্ভর করে মনীষীদের কথায় তার মূল্যবোধটিকে, তার প্রাপ্য সম্মানটিকে এবং বিইং অ্যান্ড হিউম্যান, গুড হিউম্যান আর হিউম্যানিটির রেসপেক্ট, ইন রেসপেক্ট অফ হিউম্যানিটি আমাদেরকে সেই মানুষটির ডিগনিটি, সেলফ রেসপেক্ট, প্রসপারাইজেশনস, তাদেরকে সমস্ত দিক থেকে তাদেরকে সাপোর্ট দিতে হবে। অর্থাৎ একটা মানুষ, একটা হিউম্যান বিং যদি সে তার ডিগনিটিটা ফিরে না পায়, তার আত্মমর্যাদা, সেলফ রেসপেক্টটা যদি সে না পায়, তাহলে তিনি ক্রমশ ডিপ্রেশনের দিকে চলে যেতে থাকেন। দিস ইজ অলসো এ কম্পোনেন্ট। আমরা কি পড়ছি? আমরা জেনারিক প্রিন্সিপালের ভ্যালুজ অফ সোশ্যাল ওয়ার্ক, ভ্যালুজ অফ এ পিপল, এই বিষয়টি এখন আমরা আলোচনা করছি। কম্পোনেন্ট কি? ভ্যালুজ অফ সোশ্যাল পিপল। সামাজিক মানুষ সে বিভিন্ন স্টেজে ধনী গরিব যে যে মানেরই হোক, কিন্তু তার একটা নির্দিষ্ট ভ্যালু আছে। এই ভ্যালুটা ভ্যালু অফ সোশ্যাল ওয়ার্কের এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কিন্তু অবশ্যই তাকে দিতে হবে। এবং এই ভ্যালু অফ সোশ্যাল, এই ভ্যালু অফ পিপল, কমন পিপলের এই যে ভ্যালু, সেখানে কতগুলো পয়েন্ট আমাদের দেখতে হবে। সেটা হলো তাদের প্রথম পয়েন্ট হচ্ছে সেলফ রেসপেক্ট, তাদের ডিগনিটি প্রদান করতে হবে সেই সমস্ত সাধারণত। নাম্বার টু, কম্পোনেন্ট নাম্বার ওয়ান হলো, নাম্বার টু হলো বিলিফ ইন ডেমোক্রেটিক ফাংশনস। সমস্ত মানুষকে, সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে একটা বার্তা আমাদেরকে সোশ্যাল ওয়ার্কারের মাধ্যমে সমাজের বুকে ছড়িয়ে দিতে হবে যে ডেমোক্রেটিক সিস্টেম যেটা আছে, ল অ্যান্ড অর্ডার যেটা আছে, কনস্টিটিউশন যা আমাদের আছে, we should always respect and follow, abide by and salute our constitution. Sometimes আমরা প্রবলেমে পড়ি, দেখা যায় বিভিন্ন জায়গায় সঠিক ন্যায় হয় না, কিন্তু মানুষ যদি ডেমোক্রেটিকে বিশ্বাস, তার ফাংশনস গুলোকে, ডেমোক্রেটিকের ফাংশনস গুলো কি আছে, ডেমোক্রেটিকের ফাংশনস গুলো যেগুলো আছে ডেমোক্রেটিক যে তারপরে হচ্ছে সকলের সমানভাবে কথা বলার অধিকার, বেসিক নিডস গুলোকে ফুলফিল করার অধিকার, সমস্ত জিনিসগুলো তাদের যে প্রাপ্তি একটা রাজ্যের কাছ থেকে, রাষ্ট্রের কাছ থেকে, সেগুলো সঠিক এবং যথোপযুক্ত টাইমে শিক্ষা, বস্ত্র, বাসস্থান, খাদ্য, এগুলো যদি তারা রাজ্যের কাছ থেকে, রাষ্ট্রের কাছ থেকে না পায়, তাহলে তাদের বেসিক নিডস গুলো উল্লঙ্ঘিত হচ্ছে। এই যে উল্লঙ্ঘন হচ্ছে, এইগুলোকে তার সরকারের চোখের সামনে পৌঁছে দেওয়া, এই যে জায়গাটাকে, সেইটিকে বলে ডেমোক্রেটিক। এবং তাহলে ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যে তাকে বিশ্বাস করতে হবে, ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যে তার মধ্যে বিলিফটা আনতে হবে। পরবর্তী যে পয়েন্টটি সেটা হচ্ছে বিলিফ ইন ইকুয়াল অপরচুনিটি। আমরা মানুষরা একটা রাজ্যে, একটা রাষ্ট্রে এবং একটা নির্দিষ্ট কলোনি করে আমরা বসবাস করি। মানুষের মধ্যে প্রথম থেকে যদি হিংসাকে গ্রো করানো হয়, প্রত্যেকটা শিশুর মধ্যে যদি হিংসাকে গ্রো করতে শুরু করানো হয়, তাহলে একটা সময় সোসাইটি সকলের তরে সকলে আমরা এই কনসেপ্টটি থেকে অনেক দূর বেরিয়ে যাবে। এই জায়গা থেকে যদি আমরা বিচার করি, তাহলে আমরা অবশ্যই দেখতে পাবো যে না, এই জায়গাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, যেটি আমাদের সকলের কিন্তু স্মরণে রাখা অত্যন্ত প্রয়োজন। তো এই ফার্ম বিলিফ, এটা কিন্তু আমাদের আনতে হবে, অর্থাৎ দৃঢ় বিশ্বাস এই আনতে হবে যে ইকুয়াল অপরচুনিটি, সকলের নির্দিষ্ট অপরচুনিটি, অর্থাৎ নির্দিষ্ট সুযোগ, এবং সেই সুযোগটা সকলের ক্ষেত্রে সমান। রাজ্য বা রাষ্ট্র কখনো, সার্বজনীন রাজ্য বা রাষ্ট্র, তারা কখনোই কোনো ব্যক্তি বিশেষকে তারা সহযোগিতা করবে না, সহযোগিতা করবে, অপরচুনিটি দেবে প্রত্যেকের প্রতি।
4 নম্বর হচ্ছে সোশ্যাল ওয়ার্কার্সদের সোশ্যাল রেসপন্সিবিলিটি, যেটা ফোর্থ পার্ট, যেটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট। সোশ্যাল ওয়ার্কের সোশ্যাল রেসপন্সিবিলিটির পার্টটা আমাদের মাথায় রাখতে হবে। কি পড়াচ্ছি, আবার আমরা ব্যাকে যাচ্ছি, জেনারিক প্রিন্সিপাল অফ সোশ্যাল ওয়ার্কের ভ্যালু অফ পিপল পার্টের এই 5টা 6টা পয়েন্ট আমরা পড়াচ্ছি। অর্থাৎ পিপলকে তার যোগ্য রেসপেক্ট দিতে হবে এবং সোশ্যাল ওয়ার্কার্সদের সেই জায়গাটা কিন্তু মনে রাখতে হবে। পরবর্তীকালে যেটা হচ্ছে সেপারেট, আমার এর পরবর্তী যে পয়েন্টটি সেটা হচ্ছে সেপারেশন করতে হবে, দ্যাট ইজ পার্সোনাল ফিলিংস, প্রফেশনাল ফিলিংস। একজন সোশ্যাল ওয়ার্কার যখন সে সোশ্যাল ওয়ার্কের মধ্যে ঢুকে যাবে, তখন তার পার্সোনাল ফিলিংস, প্রফেশনাল ফিলিংস বোথ আর তার মধ্যে থাকবে, কিন্তু তার ইমপ্লিমেন্টেশনের জায়গায় কিন্তু অন্য। অর্থাৎ একজন মানুষের প্রতি অত্যাচার হচ্ছে একটি কোনো কর্মকাণ্ডে গিয়ে, সেখানে গিয়ে কিন্তু প্রফেশনাল সোশ্যাল ওয়ার্ক দেখাতে হবে, নাকি পার্সোনাল সোশ্যাল ওয়ার্ক। কিন্তু যে মানুষটি ভিক্টিমাইজ হচ্ছে, তার সেবা শুশ্রূষা করা, তাকে ভলেন্টারি অ্যাকশনস প্রদান করা, দ্যাট ইজ পার্সোনাল সোশ্যাল ওয়ার্ক। অর্থাৎ পার্সোনাল সোশ্যাল ওয়ার্কের প্যাটার্ন এবং পার্সোনাল সোশ্যাল ওয়ার্কের অ্যাক্টিভিটি আর পরে প্রফেশনাল সোশ্যাল ওয়ার্কের অ্যাক্টিভিটি, এই দুটোকে কিন্তু এক করে ফেললে চলবে না, এবং এই দুটোকেই কিন্তু প্রোভাইড করতে হবে। এই দুটো জিনিসকে যদি সঠিকভাবে প্রোভাইড বা দুটো সঠিকভাবে যদি তাদেরকে প্রয়োগ করা হয়, তাহলে কিন্তু এই কাজটি অত্যন্ত দ্রুততার সঙ্গে, অত্যন্ত গভীরভাবে এবং অত্যন্ত প্রয়োজন মাফিক হবে। এর পরবর্তী যে পয়েন্টটি আমাদের আলোচনার মধ্যে আনতে হবে এই রেসপেক্টে, দ্যাট ইজ অ্যাজিওম অফ প্রফেশনাল অ্যান্ড পার্সোনাল কন্ডাক্ট। অর্থাৎ একজনের বিহেভিয়ার বলে দেবে যে তিনি হাউ মাচ ফ্রেন্ডলি অ্যাটিটিউড অ্যাবাউট সোশ্যাল ওয়ার্ক। সোশ্যাল ওয়ার্ক প্রফেশনে রুড আচরণ কোনোভাবেই কাম্য নয়। জেনারিক প্রিন্সিপালস এর প্রথম ধারণাটি বন্ধুত্ব সুলভ এবং অত্যন্ত কেয়ারি অ্যাটিটিউডের হতে হবে ইচ অ্যান্ড এভরি সোশ্যাল ওয়ার্কারকে। তারা যদি কেয়ারি অ্যাটিটিউডের না হয়, তাহলে কিন্তু সোশ্যাল ওয়ার্কের বিষয়টি অ্যাকচুয়ালি অধরা থেকে যাবে। যখন গাইডেন্স বা কাউন্সিলিং এর জায়গা আসবে, ফিল্ড ওয়ার্কের জায়গা আসবে, সেই ক্ষেত্রগুলোতে তো অবশ্যই এই অ্যাক্টিভিটি কিন্তু মাথাতে রাখতেই হবে, যাতে করে তাদের এই জায়গাগুলো প্রলেপ্ত হয় এবং তাদের এই জায়গাগুলো কিন্তু ঠিকভাবে তাদের গ্রো আপ হয়। এই কটি পয়েন্টের উপরে কিন্তু প্রফেশনাল সোশ্যাল ওয়ার্কের এই জেনারিক প্রিন্সিপালস অ্যান্ড ফাংশনস গুলো আছে। এবারে যে বিষয়টি আছে এই পয়েন্টটির শেষে, দ্যাট ইজ অ্যাপ্লিকেশন ফিল্ড, অর্থাৎ কেন এটাকে অ্যাপ্লাই, কিভাবে এই জেনারিক প্রিন্সিপাল ভ্যালুস অফ সোশ্যাল ওয়ার্কটাকে অ্যাপ্লাই করব কিভাবে, এবং রেসপন্সিবিলিটি বা কি। দেখো এই জায়গাতে একটা বিষয় আমাদের আলোচনা করতে হবে, রেসপন্স অফ সোশ্যাল নিড, সমাজে এর প্রয়োজনীয়তাটা কোথায়। আমরা যদি সমাজের দিকে তাকাই, স্বাধীনতার আগে সমাজের যে চারিত্রিক গঠনটা ছিল, সেই চারিত্রিক গঠনটি কিন্তু দিন প্রতিদিন সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে। এই চারিত্রিক গঠনটি পরিবর্তিত হওয়ার সঙ্গে সঙ্গে সামাজিক মানুষের সামাজিকতা, তার প্রেক্ষাপট, তার চাহিদা, তার উন্নীত করার চিন্তা ভাবনা এবং বিষয়টি, সমস্ত বিষয়গুলো যেন ধীরে 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 অটোমেটিক্যালি যেন পরিবর্তন হয়ে আসছে। এই পরিবর্তনের ফলস্বরূপ, এই পরিবর্তনের চিন্তা স্বরূপ তাদের মধ্যে একটা জিনিস কিন্তু অবশ্যই তাদের মধ্যে আসছে, সেটা হলো কিন্তু তাদের গঠনগত দিক থেকে তাদের মধ্যে অ্যাকসেপ্টেন্সের পরিমাণটা সব সময় কিন্তু এক থাকছে না। একজন সোশ্যাল ওয়ার্কার হিসেবে এটি অত্যন্ত লজ্জার এবং অত্যন্ত চিন্তার বিষয় যে একজন রেসপন্সিবল সোশ্যাল ওয়ার্কার, এক ব্যক্তি, তিনি সর্বদা তার গাইডেন্স এবং কাউন্সিলের মাধ্যমে সোশ্যাল ওয়ার্কটিকে পৌঁছে দেবেন। অর্থাৎ সবকিছুর মধ্যেই তার যেন একটি মায়া সুলভ আচরণ এবং অত্যন্ত বন্ধুত্বপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ আচরণ যেন তার মধ্যে থাকে। এই সমস্ত অ্যাক্টিভিটিটা যদি সঠিকভাবে করা যায়, তাহলে কিন্তু এটা নিশ্চিতভাবে বলা যায়
যে ভলেন্টারি সোশ্যাল ওয়ার্কের এই যে পার্টটি আমরা আলোচনা করছি, সেই পার্টটি অত্যন্ত গুরুত্ব সহকারে আর আলোচিত হবে। অর্থাৎ হিউম্যান নিড যেগুলো আছে, মানুষের প্রয়োজন যেগুলো আছে, প্রয়োজনগুলো প্রাপ্ত করার ক্ষেত্রে যে যে সমস্যাগুলো তাদের মধ্যে প্রতিনিয়ত হয়, সেই সমস্যাগুলো যাতে আর কোনোভাবে মাথাচাড়া দিয়ে উঠতে না পারি, সেই জায়গা থেকে কিন্তু এই জিনিসটি আমাদের মধ্যে কিন্তু আসবে। সুতরাং এটা বলাই যায় যে সোশ্যাল ওয়ার্ক কখনো একটা নির্দিষ্ট ঘরানার মধ্যে নিমজ্জিত হয়ে যে চলে এমনটা কোনো বিষয় নয়। সোশ্যাল ওয়ার্ক নির্দিষ্ট ঘরানার মধ্যে যে চলে এমনটা বিষয় নয়, তার একটা নির্দিষ্ট পরিশীলিত পরিমার্জিত রূপ আছে, যে পরিশীলিত এবং পরিমার্জিত রূপের মধ্যে দিয়ে তারা এই পয়েন্ট গুলোকে আলোচনার মধ্যে দিয়ে প্রত্যেকের মধ্যে একটা সেলফ কনফিডেন্স তৈরি হবে, সেলফ একটা রেসপেক্ট ডিগনিটি তৈরি হবে, যার মাধ্যমে তারা কিন্তু লোকাল অ্যাসিস্টেন্সটা তারা কিন্তু করতে পারবে। এবং কনফিডেন্সিয়ালিটি মানে গোপনীয়তা। একটা যে কোনো মানুষ সে যদি তার গোপনীয়তাকে বজায় করে না রাখতে পারে, তাহলে সেটা তো সকলের কাছে প্রচলিত সত্য হবে, সব জায়গায় এই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রোপ্রিয়েট নয়, সেই জন্য এর গ্রহণযোগ্যতাও কিন্তু হারিয়ে যায়। দ্যাট ইজ ভ্যালিউজ অফ পিপল। এখন ভ্যালিউজ অফ সোশ্যাল ওয়ার্কের প্রয়োজনীয়তা কি? আমরা পূর্বেও এই নিয়ে আলোচনা করেছি। দিন প্রতিদিন সমাজে বেড়ে ওঠা অন্যায় এবং না পাওয়ার যে বঞ্চনার যে ইতিহাস চলছে, সেখান থেকে কিন্তু মানুষকে তার অভীষ্ট লক্ষ্যে, ঈপ্সিত লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য যে নির্ভেজাল এবং নিরলস প্রয়াস, সেই নির্ভেজাল ও নিরলস প্রয়াসের মেন কাণ্ডারি, মেন চাবিকাঠি, নির্দিষ্ট বিষয়বস্তু হচ্ছে সোশ্যাল ওয়ার্ক। সোশ্যাল ওয়ার্কাররাই একমাত্র পারে সমাজের সমস্ত রকমের মানুষকে সমাজের সমস্ত রকমের স্তর থেকে তুলে নিয়ে গিয়ে তাদের একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিতে, এডুকেশন দিতে পারে, খাবার প্রণালী দিতে পারে, তাদের বেঁচে থাকার সত্তাকে তৈরি করে দিতে পারে, তাদের বেঁচে থাকার উন্মাদনাকে তাদের সামনে তুলে ধরে রাখতে পারে। এই সমস্ত অ্যাক্টিভিটি গুলো যেগুলো করা যায় বা যেগুলো করে চলেছে, আজ আমরা সমাজের বিভিন্ন স্তরে ভলেন্টারি সার্ভিস বা ভলেন্টারি ডোনার্স দেখতে পাই। আমরা তো নীরবে রক্ত দিয়ে চলে আসি, কিন্তু তার পরবর্তীকালে সেই রক্তগুলোটা যে কত মুমূর্ষু মানুষের সেবায় পরিষেবায় লাগে, সেটা সম্পর্কে আমরা কিন্তু একবারের জন্যও ভাবি না। সুতরাং এই জায়গা থেকে শুরু করে যদি অ্যাসিস্ট্যান্স এবং অ্যাকিউরেসি যদি এবং অ্যাকসেপ্টেন্সির পরিমাণ উত্তরোত্তর বৃদ্ধি পায়, তাহলে কিন্তু এটা মেনে নিতেই হবে যে সোশ্যাল ওয়ার্ক তার নির্দিষ্ট অভিষ্ট লক্ষ্যে পৌঁছে গেছে। অর্থাৎ বিভিন্ন মন্দিরগুলি, সেখানে গুরুদ্বারাগুলি, তারা যদি একটা নির্দিষ্ট ভাবে, তারা যদি একটা নির্দিষ্ট পথে সকলকে এই বার্তা দেওয়ার চেষ্টা করেন যে সকলে শান্তিতে থাকাটা আমাদের পক্ষে কিন্তু অত্যন্ত মঙ্গলজনক। মানব জাতির ক্ষেত্রে সকলে নীরবে নিস্তব্ধ দিন কাটানোটা, এটি হলো আমাদের সর্ববৃহৎ একটা চাহিদা। সুতরাং এই চাহিদার দিক থেকে বিচার করলে জেনারিক প্রিন্সিপালস এর ভ্যালু এবং এর অ্যাপ্লিকেশন গ্রাউন্ডের টুকু বাদ দিয়ে আমরা কিন্তু প্রথমে বেশ অনেকটা অংশ আলোচনা করে দিলাম। এবারে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে এরই একটা অংশ, এর অ্যাপ্লিকেশনটা কিভাবে করা সম্ভব। জেনারিক প্রিন্সিপালের অ্যাপ্লিকেশন কিভাবে করা সম্ভব। জেনারিক প্রিন্সিপালস অফ সোশ্যাল ওয়ার্কের বেশ কিছু নির্দিষ্ট পদ্ধতি আছে, এবং সেটা বছরের পর বছর সিঁড়ির আকারে জমতে জমতে এর কতগুলো ধাপ আছে। এই ধাপগুলো, এই প্যারামিটার গুলো, এই কম্পোনেন্ট গুলোকে নির্দিষ্টভাবে সকলের কাছে পৌঁছে দেবে সোশ্যাল ওয়ার্কারের মাধ্যমে, তার অ্যাপ্লিকেশনের পদ্ধতির মাধ্যমে। তাহলে আমাদের এটা মাথায় রাখতে হবে, কেন আজ আমরা জেনারিক প্রিন্সিপাল বা জেনারিক ভ্যালুজ অফ সোশ্যাল ওয়ার্ক নিয়ে আলোচনা করছি। জেনারেল প্রিন্সিপাল অফ সোশ্যাল ওয়ার্ক, এই কাজটি আমরা কেন আলোচনা করছি, তার কারণ হচ্ছে আজকে আমরা কোনো কিছুকে অস্বীকার করে নতুন কিছুকে গ্রহণ করতে পারবো না, এবং এই কোনো কিছুকে অস্বীকার করার যে অংশটি বললাম, সোশ্যাল ওয়ার্ক এনসিয়েন্ট টাইম থেকে 90th 80th সেঞ্চুরি থেকে কিভাবে এসেছে, সেই জায়গাটিকে যদি আমরা ধরতে না পারি, সেই জায়গাটিকে যদি আমরা ক্যাচ করতে না পারি, সেই জায়গার বিষয়বস্তু, তার গভীরতা, তার পদ্ধতি, এই সমস্ত বিষয়গুলোকে যদি আমরা অনতিবিলম্ব যদি আমরা না করতে পারি, এবং তার ব্যারিয়ার গুলোকে যদি আমরা সম্পূর্ণরূপে পর্যবসিত বা একেবারে ধ্বংস করে না দিতে পারি, তাহলে আমাদের সামাজিক কর্মকাণ্ড বা আমাদের ক্রিয়াকলাপ কিন্তু কোনোভাবেই চলবে না। আমাদের এখানে বিচার্য বিষয়, আলোচনার বিচার্য বিষয় হচ্ছে সোশ্যাল ওয়ার্কে জেনারিক প্রিন্সিপালের কি কি প্রয়োজনীয়তা। অবশ্যই জেনারিক প্রিন্সিপালস এর গুলোর মূল্যগুলোর যে আছে, যে সোশ্যাল ওয়ার্ক যেহেতু ভ্যালু অফ পিপলকে দিয়ে, নিড অফ কমন পিপলকে দিয়ে, সুতরাং এর কিন্তু
বিভিন্ন দিকগুলি আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। সুতরাং এটা নিশ্চিত রূপে বলা যায় জেনারিক প্রিন্সিপালস অফ সোশ্যাল ওয়ার্ক ইউনিট 2 বিএসডব্লিউজি কোর্স বিএসডব্লিউ 121 এর মধ্যে এই টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই টপিকটি আমাদের যেটি আজ আমরা আলোচনা করলাম ইউনিট 2 এর অংশটি সেটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। এখানে কতগুলো প্রশ্ন why response of human principles, what are the principle of the generic principles, what are the steps of the generic principle, where is the application field, all this activity that is very much essential. Now generic system is how far এমন ভাবে জেনারিক সিস্টেমটা মানব সভ্যতা বা ফ্যামিলি বা আমাদের পরিবারের সঙ্গে মিশে যাচ্ছে যার ফলে এটা নিশ্চিত যে এটা নিয়ে আগামী দিনে যথেষ্ট কনস্ট্রাকটিভ চিন্তা ভাবনা বা যথেষ্ট মানে চিন্তা ভাবনার অবকাশ আমাদের ক্ষেত্রে এটা রয়েই গেল। এটা হচ্ছে জেনারিক প্রিন্সিপাল অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর দা জেনারিক প্রিন্সিপাল অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর সোশ্যাল ওয়ার্ক আমরা এতক্ষণ যে বিষয়টি আলোচনা করলাম এটি হলো ইউনিট 2 এ বিএসডব্লিউ 121 এর ইউনিট 2 এই পর্যন্ত আলোচনা করলাম। এখন আমরা যে বিষয়টি আলোচনা করতে চলেছি দ্যাট ইজ বিএসডব্লিউ 121 প্রোগ্রাম বিএসডব্লিউজি এর ইউনিট 2 টা আমরা আলোচনা করলাম। এবারে আমরা ইউনিট 3 টা আলোচনা করব। সেখানে আমাদের ভলেন্টারি অ্যাকশনস অ্যান্ড সোশ্যাল ওয়ার্ক। একদিন আমরা এই বিষয়টি নিয়ে অল্প একটু আলোচনা করেছিলাম, সেটা মেবি যে আলোচনাটা করেছিলাম দ্যাট ইজ ভলেন্টারি সার্ভিস অ্যান্ড সোশ্যাল ওয়ার্ক এরা কিন্তু মোটেও একটি জিনিস নয়। আমরা মনে করি ভলেন্টারি সার্ভিস দেওয়া অ্যান্ড সোশ্যাল ওয়ার্ক তারা কিন্তু একই জিনিস, কিন্তু না, এটা মাথায় রাখতে হবে ভলেন্টারি অ্যাক্টিভিটি ইজ সাচ অ্যান অ্যাক্টিভিটি দ্যাট ইজ ডিফারেন্ট ফ্রম দ্য সোশ্যাল ওয়ার্ক। ভলেন্টারি অ্যাক্টিভিটি আনপেড সার্ভিসকে বলে, আনপেড সার্ভিসকে ভলেন্টারি অ্যাক্টিভিটি বলে, অ্যান্ড পেড সার্ভিস নন ভলেন্টারি অর্গানাইজেশন দ্যাট ইজ কল হচ্ছে পরিষেবা দেওয়া। অর্থাৎ এর বিরুদ্ধে তারা কিন্তু ডোনেশন চায় বা এর বিরুদ্ধে তারা কিন্তু বিভিন্ন রকমের এক্সপেকটেশন করে। তো এখানে বেশ কিছুগুলো জিনিস আমাদের ভলেন্টারি অ্যাকশনস এবং তার এবং সোশ্যাল ওয়ার্কে তার প্রয়োজনীয়তা এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা করার আজকে বিষয়। প্রথম কথা হচ্ছে এর লক্ষ্য কি, কেন ভলেন্টারি অ্যাকশন? ভলেন্টারি অ্যাকশনস এমন একটা অ্যাকশনস বা এমন একটা কাজ যেটা মানুষের স্বতঃস্ফূর্ত যোগদানের মাধ্যমে সংগঠিত হয়, অর্থাৎ এর জন্য কোনো বয়স বার লাগে না। উচ্চ বয়সের লোকজনেরাও এই ভলেন্টারি অ্যাকশনের সঙ্গে যুক্ত হবে। ভলেন্টারি অ্যাকশন এমন একটা অ্যাকশন যার মাধ্যমে কিন্তু মানুষ তার বিভিন্ন চাহিদাগুলো এবং বিভিন্ন প্রয়োজনগুলো তারা কিন্তু সমস্যার মুখে পড়ে। অনেক ক্ষেত্র আছে যে ক্ষেত্রগুলোতে এই মানুষগুলোকে কোনো যুক্তিপূর্ণ গ্রাহ্যই করা হয় না, কিন্তু তা সত্ত্বেও ভলেন্টারি অ্যাকশনই এমন একটা অ্যাকশন যার মাধ্যমে তারা কিন্তু এই কাজগুলো করতে তারা কিন্তু সক্ষম হয়েছে। সুতরাং voluntary action of social work is very much essential for growing social service. এটা লক্ষ্য নিয়ে আমরা আলোচনা করলাম। এবার সেকেন্ড যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব ভলেন্টারি অ্যাকশনের উদ্দেশ্য কি। এখন ভলেন্টারি অ্যাকশনস এর যে উদ্দেশ্য বা যে বিষয়টি আছে, অর্থাৎ এখানে কিছু রেমুনারেশন থাকে, এখানে কিছু সিস্টেমেটিক প্রসেস থাকে, whereas voluntary actions আনপেড অ্যাক্টিভিটি বেভারেজের মতে। বেভারেজের মতে 90th সেঞ্চুরি 1900 সেঞ্চুরিতে এই বক্তব্যটি এসেছিল যে বেভারেজের মতে কিন্তু শুরু হয়েছিল এই সোশ্যাল ওয়ার্ক অ্যাক্টিভিটি কিন্তু আনপেড সার্ভিস নয়। অর্থাৎ এই যে এই টপিকটার বা এই বিষয়টি কিন্তু অত্যন্ত আলোচনার জায়গা থেকে তৈরি হয়েছে। এখন পরবর্তী যে বিষয়টি আমাদের মাথার মধ্যে রাখতে হবে সেই জিনিসটি হলো এর লক্ষ্যগুলো কি কি আছে, অর্থাৎ ভলেন্টারি অ্যাকশনস যে আছে তার লক্ষ্য কি আছে। হোয়াট ইজ ভলেন্টারি অ্যাকশনস এর এইমস? কেন ভলেন্টারি অ্যাকশন গুলোকে এত ভাবে আমাদের সোসাইটিতে
ছড়িয়ে দেওয়া হচ্ছে। এর কারণটা আলোচনা করতে গেলে ১ নম্বর যেমন নেচার, ২ নম্বর হচ্ছে ফ্যাক্টরস অফ ভলান্টারি অর্গানাইজেশন। ভলান্টারি অর্গানাইজেশন এর ফ্যাক্টরটা কি? কি পদ্ধতিতে? ফ্যাক্টর মিনস যেকোনো কিছু রেচেড কন্ডিশন বা যেকোনো কোনো খারাপ কোনো বিষয়বস্তু হলে বা যেকোনো অন্যায় প্রতিরোধ হলে সেই জায়গাতে কিন্তু কভারেজ করা, তাদেরকে একটা জায়গায় অ্যাসিস্ট করা, যদি তারা এগ্রি করে অ্যাসিস্ট করার জন্য তাদেরকে নির্দিষ্ট নিয়মাবলী বা নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে একটা নির্দিষ্ট সিস্টেমে তাদেরকে ফেলে প্রপারলি চ্যানেলাইজড অর গাইড করে তাদের পরিবর্তন বা তাদের অবস্থার উন্নতি করার কথা আমাদের ভাবতে হবে এবং এর ফলে উন্নতির কথা ভাবতে হবে। এর ফলে কিন্তু তাদের অ্যাক্টিভিটির মধ্যে কিন্তু পরিবর্তন আসবে বা অ্যাক্টিভিটির মধ্যে পরিবর্তন সংবর্ধিত হবে। আমরা যদি পশ্চিমবঙ্গের বা তথা ভারতবর্ষের বিভিন্ন প্রত্যন্ত গ্রামগুলোতে ঘুরি, তাহলে প্রত্যন্ত গ্রামগুলোকে একটা জিনিস কিন্তু পরিষ্কারভাবে আমরা দেখতে পাবো যে সেখানে কিন্তু নির্দিষ্টভাবে সকলে মিলে কাজকর্ম করার মাধ্যমে কিন্তু তাদের নির্দিষ্ট কাজগুলো কিন্তু যথাসময়ে উঠে যাচ্ছে। দ্যাট ইজ কল্ড ভলেন্টারি অ্যাকশনস অর দ্যাট ইজ কল্ড রোল অফ ভলেন্টারি অ্যাকশনস। পরবর্তীকালে প্রাইমারি বা প্রাথমিক রোল অফ সোশ্যাল ওয়ার্ক এটাও এর সঙ্গে যুক্ত, অর্থাৎ এটাও এখানে এর সঙ্গে যুক্ত, অর্থাৎ প্রত্যেককে কিন্তু একটা ন্যূনতম বা নির্দিষ্ট তাদেরকে এডুকেশনের জন্য তাদের পিছনে কিন্তু খরচ করা একজন ভলেন্টারি ওয়ার্কার হিসেবে বা একজন ভলেন্টারি সার্ভিস হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তীকালে এর পরবর্তী পয়েন্টে এর পরবর্তী যে টপিকটি আছে, এর পরবর্তী যে পয়েন্টটি আছে সেটা হচ্ছে সরকারি পদক্ষেপ। অর্থাৎ আমরা এটা এই বিষয়টিকে কিভাবে সিরিয়াসলি নিয়েছে, যার ফলে তারা কিন্তু বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি তারা কিন্তু করছে। অর্থাৎ সোসাইটির কাছ থেকে যে সমস্ত অ্যাক্টিভিটি গুলো আমরা পাই, সেই সমস্ত অ্যাক্টিভিটি গুলো সংঘবদ্ধ করে তাদেরকে একটা জায়গা থেকে নিমজ্জিত করে তাদের একটা জায়গাতে এনে দাঁড় করিয়ে দেওয়া এবং তাদের কাছে সকলের কাছে সমানভাবে পরিষেবাটি পৌঁছে দেওয়া, এই সমস্ত কাজটি কিন্তু ওই উদ্দিষ্ট ব্যক্তি বা ওই সোশ্যাল ওয়ার্কটিও কিন্তু করতে পারে। এই যে জিনিসটা বললাম, রোল অফ ভলেন্টারি অর্গানাইজেশন বা রোল অফ সোশ্যাল ওয়ার্কার, এর পরবর্তী যে জিনিসটি সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, দ্যাট ইজ হোয়াই বা দ্যাট ইজ সেটা হলো চাইল্ড ইউথ ইজ দ্যাট ইজ ভলেন্টারি অ্যাক্টিভিটির এই জায়গাটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে এই পয়েন্টটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে সরকারের পদক্ষেপের জায়গা থেকে আমাদের কিন্তু এটাতে মাথায় নিমজ্জিত করতে হবে। এই জায়গা থেকে কিন্তু আমাদের মাথাতে একটা জিনিস অবশ্যই জানতে হবে যে কেন এই বিষয়টি কিন্তু আমাদের মধ্যে আসছে। সুতরাং এই জায়গাতে কিন্তু একটা জিনিস আমাদের মাথাতে রাখা প্রয়োজন, যে তারা চাইল্ড বা চিলড্রেন বা তাদেরকে যে গ্রহণযোগ্যতা বা তাদের যে সিস্টেম, সেই সমস্ত দিক থেকে কিন্তু তাদেরকে এই মানে প্রয়োগ বিধিটা তাদেরকে কিন্তু যথোপযুক্তভাবে তাদের মধ্যে কিন্তু আনতে হবে। সুতরাং এই জায়গাটা কিন্তু মাথাতে আমাদের রাখতে হবে, আমাদের সকলের মধ্যে এই জায়গাটা কিন্তু তৈরি করতে হবে যে এর প্রয়োজনীয়তাটা কোথায়। ফ্যাক্টরস অফ মোটিভেশনাল জায়গা থেকে যদি আমরা দেখি, অর্থাৎ মোটিভেশনের জায়গা থেকে এই সমাজের এই জাতীয় রেচেড যারা চিলড্রেন আছে তাদের ডেভেলপমেন্টের জন্য, তাদের প্রয়োজনের জন্য, তাদের যে অ্যাক্টিভিটি গুলো আছে সেই অ্যাক্টিভিটি গুলোকে ঠিকভাবে কাজকর্ম করার জন্য, তাদের যে সংঘবদ্ধতা আছে, তাদের যে প্রয়োজনীয়তা আছে, সেই বিষয়গুলোকে যদি আমরা বিচার বিশ্লেষণ করি, তাহলে কিন্তু এটা নির্দিষ্টভাবে বলা যেতেই পারে তাদের কিন্তু একটা নির্দিষ্ট অ্যাক্টিভিটি কিন্তু তাদের মধ্যে আসছে। এই জাতীয় অ্যাক্টিভিটি গুলো কিন্তু অচিরেই তাদের মধ্যে কিন্তু পর্যবেসিত হয়। সুতরাং একটা জিনিস আমাদের মধ্যে নির্দিষ্ট সোশ্যাল ওয়ার্কার হিসেবে একটা জিনিস আমাদের মধ্যে অবশ্যই মাথাতে রাখতে হবে যে প্রোটেকশন অফ সোশ্যাল ওয়ার্কার আর ভলেন্টারি অ্যাকশনস নির্ভর করে বিভিন্ন জিনিসের উপরে, বিভিন্ন কম্পোনেন্টের উপরে। সেখানে প্রবলেমস অফ সোসাইটির যে বিভিন্ন রকমের প্রবলেমস গুলো আছে, এই প্রবলেমস গুলোও কিন্তু সমান ভ্যারিয়েন্ট হিসেবে কাজ করে। অর্থাৎ ভলেন্টারি অ্যাকশনস এর ক্ষেত্রে এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যেটা কিন্তু আমাদের মাথায় রাখা
দরকার। এখানে বিভিন্ন রকমের আমাদের বঙ্গের বা বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন যে মনীষীরা আছে, যেমন গান্ধীজি, অ্যানি বেসান্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, জয়প্রকাশ নারায়ণ ও সকলে মিলে একটা জিনিসই বলেছিলেন যে ভলেন্টারি অ্যাকশনস, এই অ্যাকশনটি করার মধ্যে নট পেড সার্ভিস, এবং এটা একটা যখন কোনো নট পেড সার্ভিস ফর দ্য গুড কজ, অর্থাৎ একটা নির্দিষ্ট ভালো কাজের জন্য যখন নট পেড সার্ভিস কোন রকম ভাবে করা হয়, সমাজের উপকারের জন্য, সমাজের কল্যাণে, কল্যাণময় যে কাজকর্ম করা হয়, সেই কাজগুলো কি ভলেন্টারি অ্যাকশনস। এক নম্বর কম্পোনেন্ট যেটা আমরা আলোচনা করব, প্রোটেকশনস। ভলেন্টারি অ্যাকশনস এর প্রয়োজনীয়তা কোথায়? প্রোটেকশন অফ চাইল্ড অ্যান্ড ওল্ড এজ অ্যান্ড সম্মুখ এন্টায়ার হিউম্যানিটি, হিউম্যান সোসাইটি এর প্রোটেকশন করা। সমাজের সর্বস্তরের শিশু, বৃদ্ধ মানুষজনের মধ্যে এই ডেপথনেসটা, এই গভীরতাটাকে গ্রো করানো, যার ফলে তাদের মধ্যে একটা জিনিস প্রকাশ পাবে যে তাদের সেই জায়গা থেকে উন্নীত করতে হবে, তাদের মধ্যে সে প্রোটেকশন মানেটা কি? তাদেরকে গার্ড দেওয়া, তাদেরকে এই বিষয়ে গার্ড দেওয়া যে তাদেরকে সেই জায়গা থেকে কিন্তু সরাতে হবে, অর্থাৎ তাদের সেই সমস্যা থেকে তাদেরকে কিন্তু ঘিরে রাখতে হবে, তাদেরকে কেয়ার নিতে হবে। এইটা ভলেন্টারি অ্যাকশনের মাধ্যমেই সম্ভব। ভলেন্টারি অ্যাকশনস অ্যান্ড অফ সোশ্যাল ওয়ার্ক বা অ্যান্ড সোশ্যাল ওয়ার্ক, দিস ইজ কল্ড, এটা ওয়ান টাইপ অফ সোশ্যাল ওয়ার্ক। এভরি সোশ্যাল ওয়ার্ক ইজ নট আ ভলেন্টারি অ্যাকশনস, বাট ইচ অ্যান্ড এভরি ভলেন্টারি অ্যাকশন মাস্ট কল সোশ্যাল ওয়ার্ক। এটা একটা সোশ্যাল ওয়ার্কের পার্ট। প্রসেসটা ভিন্ন, প্রসেসের আবেদনটা ভিন্ন, প্রসেসের অভিমুখটা ভিন্ন, কিন্তু এর মানে এটা নয় যে ভলেন্টারি অ্যাকশনের মাধ্যমে সোশ্যাল ওয়ার্ক করা যায় না। নাম্বার টু কি? নাম্বার টু, ডেভেলপমেন্ট অফ হিউম্যানিটি। অ্যাট দ্য সেম টাইম আমরা তার সমস্যাটা মিটিয়ে দিলাম, একটা ভিক্টিমাইজড পারসন, তার সমস্যাটা আমরা মিটিয়ে দিলাম, তাকে প্রোটেকশন করলাম। দ্যাট ইজ নট দ্য কমপ্লিট সলিউশন। এটি মাথায় রাখতে হবে, এটা কিন্তু কোনো কমপ্লিট সলিউশন নয়। তাহলে কমপ্লিট সলিউশন কোনটা? আপলিফটমেন্ট, তাদের যে জায়গায় পড়ে আছে সেই জায়গা থেকে তাদের নির্দিষ্ট জায়গায় উন্নীত করতে হবে। এই যে উন্নীত করার যে তাদেরকে যে পদ্ধতিটা, এই যে উন্নীত করা, তার যে টেকনিক্স গুলো, যে চিন্তা ভাবনা গুলো আছে, এই যে টেকনিক্স বা চিন্তা ভাবনা গুলো যেগুলো আছে, সেইগুলোকে কিন্তু আরো বেশি মাত্রায় গ্রো করাতে হবে। এই জায়গা থেকে কিন্তু আমাদেরকে ডেভেলপমেন্টের প্রতি, ডেভেলপমেন্ট, সামগ্রিক ডেভেলপমেন্ট, কোনো নির্দিষ্ট না, শিক্ষা, সংস্কৃতি, কালচার, সংস্কৃতি, তাদের কর্মক্ষেত্র, সমস্ত জায়গায় তাদের মধ্যে ডেভেলপমেন্টের গতি আনতে হবে, ডেভেলপমেন্ট কনসেপ্টটা তাদের মধ্যে প্রেরণ করতে হবে, তাদের মধ্যে সেই কনসেপ্টটাকে আনতে হবে। নাম্বার থ্রি, প্রমোশনস। প্রমোশন, পদোন্নতি। এখন সোশ্যাল ওয়ার্কের রেসপেক্টে পদোন্নতি কি? তিনি যে, এটা আলোচনাতে আমাদের মানতে হবে, তিনি যে জায়গায় পড়ে আছেন, সমাজের যে স্তরে, সমস্যার যে স্তরে পড়ে আছেন, সেই সমস্যার স্তর থেকে তাদেরকে উন্নীত করতে হবে, সমস্যার সেই স্তর থেকে তাদেরকে আপলিফটমেন্ট করতে হবে। দ্যাট ইজ প্রমোশন। ডেভেলপমেন্ট একটা জিনিস, ডেভেলপমেন্ট মানে তাদেরকে সামগ্রিকভাবে উন্নতিটা তার কাছে এনে দিতে হবে। আর প্রমোশন কি? তার সেই অবস্থানগত উন্নতিকরণ করতে হবে, উন্নীতকরণ করতে হবে। অবস্থানগত উন্নীতকরণ বলতে কি বোঝায়? অর্থাৎ তিনি সমাজের, তিনি কাজের বা তিনি বাস্তবে যে জায়গায় পড়ে আছেন, সেই জায়গা থেকে আরেকটি জায়গাতে তাদেরকে তুলে ধরতে হবে। এটা হলো উন্নীতকরণ। নাম্বার টু কি আছে? এর পরবর্তী কি আছে? প্রিভেনশন। হোয়াট ইজ প্রিভেনশন? প্রিভেনশন অর্থাৎ তাকে প্রতিরোধ করা, তাদেরকে বাধা দেওয়া। প্রিভেনশন করা মানে আটকানো। তিনি যদি সমস্যার মধ্যে থাকেন, তাহলে সেই সমস্যাটাকে তাকে প্রিভেনশন করতে হবে। প্রিভেনশন রক্ষা কবচ দেওয়া যেতে পারে, কিন্তু সর্ববৃহৎ তাদের যে বন্ধুত্ব সুলভ, যে হিউম্যানিটি গ্রাউন্ডে তাদের পাশে যে থাকার বার্তা প্রেরণ করতে হবে, সেই বার্তাটি কিন্তু ভলেন্টারি অ্যাকশনস এর মাধ্যমেই এটা সম্ভব। তাহলে ভলেন্টারি অ্যাকশনের প্রয়োজনীয়তা আমরা বিচার করতে শুরু করলে এটা অবশ্যই আমাদের কাছে বলা যেতেই পারে যে ভলেন্টারি অ্যাকশনস এর প্রয়োজনীয়তা দিন প্রতিদিন বৃদ্ধি পাবে। ভলেন্টারি অ্যাকশনস এর প্রয়োজনীয়তা অবশ্যই আছে। সোশ্যাল ওয়ার্কের নিরিখে ভলেন্টারি অ্যাকশনস এর প্রবণতা, প্রচলিত বা প্রয়োজনীয়তা দিন প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। পরবর্তী যে কম্পোনেন্টের মধ্যে আমরা যাব, দ্যাট ইজ ইরাডিকেশনস, প্রিন্সিপাল অর প্রোটেকশনস অর প্রয়োজনীয়তা অফ ইরাডিকেশনস। ইরাডিকেশনস এর প্রয়োজনীয়তা অর্থাৎ পরিহার করা, সরিয়ে দেওয়া, ভ্যানিশ করে দেওয়া, সেগুলোকে বর্জন করা। কিসের ইরাডিকেশন? সমাজের বিভিন্ন রকমের সোশ্যাল অব্লিগেশন, সোশ্যাল
অবক্ষয় আমাদের প্রতিনিয়ত হয়ে চলেছে। এই সামাজিক সোশ্যাল অবক্ষয়গুলোকে যদি আমরা সমূলে বিনাশ না করতে পারি, বিনাশ ইরাডিকেশন মানে মুছে দেওয়া, এই যে সোশ্যাল বিভিন্ন রকমের সমস্যাগুলো আছে যেগুলো হার্মফুল টু সোসাইটি, নট অনলি সোসাইটি বাট অলসো সোশ্যাল পিপল, সেই জায়গাগুলো কিন্তু কমপ্লিটলি ডিমিনিশ করে দেওয়া, মুছে দেওয়া, এই জায়গাটা ভলেন্টারি অ্যাকশনের মধ্যে। সমাজের কোন স্তরে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে ব্লাডের ক্রাইসিস, বিভিন্ন ভলেন্টারি অ্যাক্টিভিটি করা যেতে পারে, ব্লাড কালেকশন করা হতে, ব্লাড ব্যাংকে সাপ্লাই করা যেতে পারে। সমাজে বিভিন্ন রকমের যে আমাদের যে উৎসবগুলো আছে সেই উৎসবগুলোকে বিভিন্নভাবে তাদেরকে যদি আমরা সেই জায়গাগুলোকে করতে পারি তাহলে কিন্তু তাদের মধ্যে একটা নির্দিষ্টভাবে তাদের কিন্তু সেই পর্যবেসিত হতে পারে। এই জায়গা থেকে শুরু করে কিন্তু তাদেরকে একটা দিক অবশ্যই এটা কিন্তু মাথায় রাখতে হবে, দ্যাট ইজ কল কিন্তু সামাজিক অবক্ষয়ের জায়গা থেকে কিন্তু তাদেরকে এটা মাথায় রাখতে হবে। নাম্বার ফোর্থ যে নাম্বার সেভেন্থ যে অ্যাক্টিভিটি, দ্যাট ইজ কল মোটিভেশন। হোয়াট ইজ মোটিভেশন? মোটিভেশনটা কি? মোটিভেশন হলো এমন এক ধরনের অ্যাক্টিভিটি যে অ্যাক্টিভিটির মাধ্যমে, অর্থাৎ মোটিভেশন মানে কি? মোটিভেশন মানে হচ্ছে তাদেরকে কাজের মধ্যে নিমজ্জিত করা, উৎসাহিত করা, প্রেরিত করা, মোটিভেশন মানে। এখন মোটিভেশন মানে তাকে নির্দিষ্ট একটা কাজের মধ্যে তাকে উজ্জীবিত করা, মোটিভেট করা। এই মোটিভেশনটা যদি করতে হয়, মোটিভেশন যদি করতে হয় তাহলে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে মোটিভেশন করার ক্ষেত্রে ভলেন্টারি অ্যাকশনসের বিপরীত বা বৈপরীত্য আর কোনো কাজ হতে পারে না। ভলেন্টারি অ্যাকশনস এমন এক ধরনের কাজকর্ম যার মাধ্যমে কিন্তু মোটিভেশন অত্যন্ত প্রয়োজন। অর্থাৎ একটা মানুষকে, একটা গ্রুপ অফ পিপলকে, একটা ভিক্টিমাইজড পিপলকে একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে মোটিভেট করা, এই মোটিভেট করাটা কিন্তু অত্যন্ত প্রয়োজন। সুতরাং মোটিভেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বিষয়টি অত্যন্ত গভীরভাবে আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এটি হলো মোটিভেশনের প্রথম কাজ। আমরা ভলেন্টারি অ্যাকশনস পড়ানোর ক্ষেত্রে কেন ভলেন্টারি অ্যাকশনস এর প্রয়োজন, কেন ভলেন্টারি অ্যাকশনস এর পরবর্তীকালে যে বিষয়টি আমাদের আলোচনার বিষয়, দ্যাট ইজ কল ব্রদারেশন, অর্থাৎ আমরা কতটা পরিমাণে এটাকে মানিয়ে নিতে পারবো। বিইং অ্যান হিউম্যান, আমি ধরেই নিলাম সোশ্যাল ওয়ার্কার হিসেবে, একটা গুড হিউম্যান হিসেবে বা হিউম্যানিটি গ্রাউন্ডে আমাদের কিন্তু তার যথেষ্ট পরিমাণে সেটাকে কিন্তু তার নিজস্বতা বজায় রেখে এই কাজগুলো কিন্তু করতে হবে। এই জায়গা থেকে বিচার্য বিষয়গুলোর দিকে আমাদের নজর দেওয়ার ক্ষেত্রে আমাদের মধ্যে যদি ধৈর্য, আমাদের মধ্যে যদি সংবেদনশীলতা এবং আমাদের মধ্যে যদি সেই জায়গাগুলোর যদি নির্লিপ্ততা না তৈরি হয় তাহলে আমরা কোনোভাবেই এর কিন্তু আমরা বিভিন্ন দিকে আমরা কিন্তু প্রয়োগ বিধি এর করতে পারবো না, এটা কোনোভাবেই সম্ভব নয়। এই জায়গা থেকে আমাদেরকে মাথায় রাখতে হবে যে মোটিভেশন একটা মারাত্মক গুরুত্বপূর্ণ বিষয়, এবং যে যে কম্পোনেন্ট গুলো আমরা এখন আলোচনা করলাম ভলেন্টারি অ্যাকশনস এর নিরিখে, অর্থাৎ সে প্রোটেকশন হতে পারে, প্রোটেকশন অফ চাইল্ড, ইউথ, ওল্ড এজ, ডেভেলপমেন্ট হতে পারে, প্রমোশনস হতে পারে, প্রিভেনশন হতে পারে, ইরাডিকেশনস হতে পারে, মোটিভেশনস হতে পারে, ইচ অ্যান্ড এভরি কম্পোনেন্ট, ইচ অ্যান্ড এভরি কম্পোনেন্ট সমাজকে শুদ্ধিকরণের জন্য, সমাজের বিভিন্ন রকমের সমস্যাগুলোকে সরিয়ে দেওয়ার জন্য আমাদের যে বেসিক জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে, সেই সমস্ত জিনিসগুলো আমাদের কিন্তু মাথায় রাখা অত্যন্ত প্রয়োজন হয়ে পড়ছে। এই জায়গাতে কিন্তু আমাদের এই কম্পোনেন্ট গুলোকে প্রত্যেকটিকে নির্দিষ্টভাবে পর্যবেসিত করতে হবে এবং নির্দিষ্ট জায়গায় এর প্রয়োগ কি করতে হবে। সুতরাং একজন রেসপন্সিবল সোশ্যাল ওয়ার্কার অলওয়েজ try to attempt, try to indicate এবং try to initiated all these activity, সমস্ত অ্যাক্টিভিটি গুলো তারা কিন্তু এইরকম ভাবেই পর্যবেসিত করবেন এবং প্রত্যেকটিকে প্রয়োগের জায়গাগুলো, এখন আমাদের আলোচনার শেষ স্তরে এসে আমরা দেখব প্রয়োগের জায়গাগুলো কি আছে। গভর্নমেন্ট শুড টেক ভেরিয়াস স্টেপস রিগার্ডিং সোশ্যাল ওয়ার্কার, বা তার পদ্ধতির মাধ্যমে তারা বিভিন্ন রকমের এনজিওস খুলেছেন, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস খুলেছেন ভলেন্টারি অ্যাকশনস এবং সোশ্যাল ওয়ার্কের নিরিখে, সেগুলো তো আছেই। আমরা ছোট ছোট গ্রুপ অর্গানাইজেশন তৈরি করার মাধ্যমে, আমরা ছোট ছোট বিভিন্ন রকমের অর্গানাইজেশন ফিল্ড তৈরি করার মাধ্যমে আমরা এটাকে নির্দিষ্টভাবে এটা করতেই পারি যে একটা গ্রুপিং এর মাধ্যমে আমরা কিন্তু এই জায়গাটা তৈরি করতে পারি। সুতরাং এই জায়গা থেকে একটা জিনিস আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে এই জাতীয় অ্যাক্টিভিটি গুলো
সুতরাং এই প্রয়োগের জায়গাটা আমাদেরকেই ঠিক করতে হবে। প্রয়োগের জায়গাগুলো এতটাই গভীর এবং প্রয়োগের জায়গাগুলো এতটাই গভীরভাবে আমাদের সমাজে এবং আমাদের মানুষের মধ্যে পরিগণিত বা পর্যবেসিত হচ্ছে, যেখানে কিন্তু এটা অচিরেই বলা যায় যে দুটি টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। 1 নম্বর টপিক ইউনিট 2 তে আমরা দেখতে পাচ্ছি 121 এরই ইউনিট 2 তে আমরা দেখতে পেয়েছি জেনারিক প্রিন্সিপালস এন্ড ভ্যালুস রিগার্ডিং সোশ্যাল ওয়ার্ক। আর নাম্বার 2 হচ্ছে ভলেন্টারি অ্যাকশনস। একটা হচ্ছে বছরের পর বছর চলে আসা বেশ কিছু চিন্তা ভাবনা, তার প্রসেস গুলোকে আমরা সামারাইজ করে একটা জায়গায় নিয়ে যাওয়া, দ্যাট ইজ কল্ড জেনারিক প্রিন্সিপালস। এন্ড নাম্বার 2 যে জিনিসটি সেটা হলো দ্যাট ইজ কল্ড ভলেন্টারি অ্যাকশনস। আমরা আজকে এই বিষয়টিকে অত্যন্ত গভীরভাবে বোঝার চেষ্টা করলাম বা আলোচনা করতে করলাম যে ভলেন্টারি অ্যাকশনস কিন্তু অবশ্যই সোসাইটির বুকে, যেখানে সোশ্যাল ওয়ার্ক হিসেবে মাথা উঁচু করে আছে। সোশ্যাল ওয়ার্কের জন্য ভলেন্টারি অ্যাকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি কিন্তু অত্যন্ত গভীরভাবে আমাদের সামনে কিন্তু চলে এসেছে। এই জায়গা থেকে মাথায় রাখার অত্যন্ত প্রয়োজন যে ভলেন্টারি অ্যাকশনস কিন্তু অত্যন্ত মাথায় মানে আমাদের মস্তিষ্কে এই জায়গাটাকে কিন্তু তৈরি করতে হবে যে ভলেন্টারি অ্যাকশনস ইজ ভেরি মাচ এসেনশিয়াল, ভেরি মাচ নিডেড in today's world। শুধুমাত্র একটা রেকগনাইজড একটা রেকগনিশনস অর একটা প্রপার এনজিওস থ্রু অর একটা টপিকের থ্রুতে আমরা যে এই বিষয়টি নিয়ে অ্যাক্টিভিটি করব এমনটা নয়। সুতরাং ভলেন্টারি অ্যাকশনস অ্যান্ড generic principles both are similar in respect of social work phenomena। সুতরাং আজ আমরা আলোচনার অন্তিম পর্বে এসে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমরা আলোচনা করার চেষ্টা করলাম। রাদার টু সে আমরা বোঝার চেষ্টা করলাম যে বছরের পর বছর চলে আসা যে ধ্যান ধারণার উপরে আমাদের সোশ্যাল ওয়ার্কটি দাঁড়িয়ে আছে, জেনারেল প্রিন্সিপালস গুলো, মূল্যবোধ গুলো দাঁড়িয়ে আছে, সেগুলোর বোধহয় আজ একটু পরিবর্তন করার আমাদের দরকার। সমাজকে আরো উন্নতি স্তরে সবার উপরে মানুষ সত্য এই কনসেপ্টটিকে তুলে নিয়ে এবং মানুষের কাছে সমস্ত তার গুণাগুণ, তার বৈশিষ্ট্য এবং বেসিক নিডস গুলোকে পৌঁছে দেওয়ার জন্য আমাদের বোধহয় আরো বেশি সংরক্ষণশীল এবং এই সোশ্যাল ওয়ার্কের পদ্ধতির যে রূপরেখাগুলো আছে সেগুলো সম্পর্কে আমাদের যথেষ্টই সংরক্ষণশীল এবং প্রতিভাতভাবে সকলের সামনে পৌঁছাতে হবে। এবং আশা করছি আজকের পাঠদানটি এই বিষয়টিকে অত্যন্ত সুউপযুক্তভাবে সকলের সামনে তুলে ধরতে পারল। ওকে, আজকের জন্য এইটুকু। নমস্কার।